यशोदानंदना व्रज जनरंजन यशोदानंदना व्रज जनरंजन यमुना तीरावनचारि जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव राम जय गौरनिताय 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 जय जय प्रभुपाद प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल गौतमानंदे हरि हरि बोल हरे कृष्णा প্রভু তাহলে কি আমরা শুরু করবো সুরেশ প্রভু হরে কৃষ্ণা ও আমরা মঙ্গলাচরণ করি খালি। আহ, ঠিক আছে ঠিক আছে তাহলে हरे कृष्णा ओम अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सवदुतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान् सहगणा ललिता श्रीशकान्विताश्च पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति वेदांत स्वामिन इति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद अश्वत देश तारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेव नमो नमः हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी
वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। হরে কৃষ্ণ। গ্রুপের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে সকলকে আমার বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আমরা অনেক আনন্দিত। মুকুন্দ প্রভুকে কেউ না চিনে যে বলতে কেউ জানে না। সবাই আমাকে বলে যে প্রভুর গল্পগুলো খুব সুন্দর। তো প্রভুর গল্প থেকে আমরা খুবই আনন্দ পাই ভক্তরা, এবং আমাকে বলে অনেক ভক্ত আছে আপনার গল্প শুনে নোট করে। ওই রূপময় গোপীনাথ দাস প্রভুর সম্বন্ধে আমি অনেকের, আমাদের নতুন ভক্ত আছে কিছু প্যারিসের, ওনারা জানে না। জাস্ট আমাদের এটাও জানা দরকার যে আমাদের বয়সের স্টুডেন্টরা খুব সুন্দরভাবে পড়াশোনার সাথে সাথে আধ্যাত্মিক এবং যে জড়জাগতিক দুটোটাকে ব্যালেন্স করে খুব সুন্দরভাবে ওনারা কি করছেন, খুব সুন্দরভাবে কৃষ্ণ মহিমাতে প্রচার করছেন। সেজন্য আমি বলছি সেটা। তো প্রভুর সম্বন্ধে, প্রভু বিবিএ, এমবিএ, ফাইন্যান্স এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উনি শেষ করে, এবং পরিচালক রেক্স টিউটোরিয়াল হোমের, এবং উনি গৌরাঙ্গ ভয়েসের কোঅর্ডিনেটর। এবং প্রভু হচ্ছে আমাদের কৃষি জনতা ব্যাংকের অফিসার। তো আমাদের সকলেরই এই ধরনের যে খুব সুন্দর, এবং সেন্ট্রাল বেস ভয়েসের কোঅর্ডিনেটরও প্রভু। তো আমি এগুলো বলার অর্থ হচ্ছে যে যে আমাদের পড়াশোনার সাথে সাথে এই যে অনেক সে জানে না, যে আমরা মনে করি যে অনেকে জানে যে যে ইসকন মানে কি, এই চলে আসে বাস শেষ। তো সেই জন্য বলছি যে যে এই যে আমাদের এই যে কোয়ালিটি গুলো সবার প্রয়োজন আছে, এবং তারাও যাতে পড়াশোনা যারা করছেন আরো ভালোভাবে করুন। এবং তার সাথে সাথে আমাদের ইসকনের জন্য এটা একটা অনেক বড় পর্ব। আমি প্রভুকে বলবো, প্রভুকে অসংখ্য ধন্যবাদ। প্রভু এত ব্যস্ত, কালকে ক্যাম্প ছিল প্রভুর, তারপরে এত ব্যস্ত ক্যাম্প করে প্রভু না করেনি। এটা হচ্ছে একটা শিক্ষণীয়। আমরা তো অনেক কিছু সামান্য একটা কিছু করলে যে প্রভু বড়দিন টায়ার্ড করা যাবে না। প্রভুকে আমি অসংখ্য অসংখ্য, এবং প্রভুর জন্য বর্ণিত আছে, আমরা সবাই মিলে একটু প্রার্থনা করবো যেভাবে খুব সুন্দরভাবে ভক্তদেরকে যত্ন গ্রহণ করছেন এবং খুব সুন্দরভাবে দেখছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে हरे রাম 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 হরে হরে। আপনারা সকলেই ক্লাস করুন। আর যাদের কোনো অসুবিধা নেই, ভিডিওটা অন করে ক্লাসটা করলে ভালো। তাহলে যিনি স্বাভাবিক এমনি অনলাইনে ক্লাস হচ্ছে, ভিডিও যদি অফ থাকে তাহলে ক্লাসে মনটা এবং নোটটা আপনার কিন্তু হবে। লাস্ট আমাদের কুইজ হবে। তো যারা ভালো কুইজ করবে তাদেরকে আমরা প্রভুপাতের নতুন কিছু গ্রন্থ আসছে, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে ভালো যে কুইজে অংশগ্রহণ করবে তাকে গিফট করা হবে। ও আপনি শুরু করুন। हरे कृष्णा। সমস্ত বৈষ্ণবদের প্রণাম এবং আশীর্বাদ করুণা ভিক্ষা করছি, এবং অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হিজ গ্রেস সুরেশ্বর মাধব প্রভুকে। তিনি এত সুন্দর করে ভক্তদের আধ্যাত্মিক পরিপুষ্টি বিধানের জন্য এইভাবে অনলাইন ক্লাসের আয়োজন করছেন, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বর্তমান মডার্ন টেকনোলজির যুগে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং ইন্দ্রিয় তৃপ্তির অনেক অনেক সুযোগ থাকা সত্ত্বেও আপনারা যে আপনাদের মূল্যবান সময়গুলো কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য ব্যয় করছেন, তো নিঃসন্দেহে এটা একটা খুব সুন্দর আপনাদের কৃষ্ণ ভবনামৃতের প্রতি যে আকর্ষণ রয়েছে তার বহিঃপ্রকাশ। তো আমি খুবই ক্ষুদ্র, এখনো অনেক বেশি কিছু করি নাই। আমি গুরু গৌরাঙ্গের এবং আমাদের বৈষ্ণবদের আশ্রয়ে আছি, গণিতে আশ্রমে ভক্তদের তত্ত্বাবধানে আছি। তো প্রভু আমাকে রিকোয়েস্ট করেছেন কিছু প্রভুপাদের গুণ মহিমা বর্ণনা করার জন্য। তো আমি তো অ্যাকচুয়ালি প্রভুপাদের সেরকম একনিষ্ঠ সেবক এখনো হতে পারে নাই, তবে আমি আচার্যদের মুখ থেকে His Holiness হলদত স্বামী মহারাজ, আমার গুরু মহারাজ His Holiness জয়পতা মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ, এবং হচ্ছে যে গুরুবর্গরা যারা রয়েছেন তাদের যে গ্রন্থ আছে, একটা হচ্ছে আমাদের করুণা সিন্ধু, আর একটা হচ্ছে ওনার রাধানাথ মহারাজের লেখা হচ্ছে গৃহে প্রত্যাবর্তন, এবং শরণামৃত প্রভুপাদের যে সমস্ত ডিসাইপলস গুলো রয়েছেন সেগুলো যে শরণামৃত বইগুলো রয়েছে। সম্প্রতি আমি দুইটা বই পড়েছি, একটা হচ্ছে দিব্য সান্নিধ্য, এটা আমাদের লিখেছেন হরিশরী প্রভু,
এবং আমাদের অনেকগুলো লীলা, আর শ্যাম সুন্দর প্রভু সহ অনেকগুলো প্রবাদে ডিসাবলের অনেকগুলো লীলা করেছি। ওখান থেকে যা আমি শিখেছি কিছুটা সময় আমি ওখানে থেকে আপনাদের শেয়ার করব। তো সবার আগে আমি আমার গুরু মহারাজ এবং শিলা প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য, এবং সমস্ত গুরুবর্গ, আমার যারা শিক্ষা গুরুগণ রয়েছেন সবার চরণে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ কামনা করে কিছুটা বলার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। তো বর্তমান যে বাংলাদেশের সিচুয়েশন, যদিও অনেকে এখানে বাংলাদেশে নাই, পুরো বিশ্বের মধ্যে যারা একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, প্রভুপাদের জীবনও এরকম ক্রাইসিস ছিল। যেমন প্রভুপাদের যে বড় ছেলে তার নাম হচ্ছে প্রয়াগরাজ। তো প্রয়াগরাজ ইয়াং বয়সে একটা মেয়েকে ভালোবেসেছিল। ভালোবেসে ওই মেয়ের দ্বারা প্রভাবিত হয়ে সে প্রেম করেছে, কিন্তু প্রতারিত হয়েছিল। তো প্রতারণার পরে ওই ছেলে এত বেশি ভেঙে পড়েছিল যে সে পাগল হয়ে গেছিল। ও রাস্তাঘাটে যা পেতো তাই খেত, এরকম পাগল। তো যার বাসায় এরকম একটা পাগল ছেলে থাকে, ওনার যে মানসিক স্থিতি এটা কিরকম হওয়া উচিত আপনাদের অভিজ্ঞতা আছে। আমাদের যে সমস্যা, স্টুডেন্টরা ফেসবুক ইউজ করছে, পড়াশোনা করছে না, বা কারোর সাথে চ্যাট করছে, বা পড়াশোনার প্রতি মনে জব করছে না। আরে প্রভুপাদের ছেলে তো বাপ ফ্রি হয়নি, পুরা একটা পাগল হয়ে গেছে। তো ওরকম কঠিন সিচুয়েশনের মধ্যেও প্রভুপাদ ব্যাক টু গডের ম্যাগাজিন প্রচার করেছেন, গীতা লিখেছেন, এবং ওনার যে কৃষ্ণ মহামৃত সেটা কখনো কম্প্রোমাইজ তিনি করেন নাই। এই হচ্ছে আচার্যদের জীবনী। আমরা অনেকে মনে করতে পারি যে প্রভুপাদের জীবনটা খুব সুন্দর ছিল, এটা একদম মিথ্যা কথা। প্রভুপাদের যিনি সহধর্মিণী ছিলেন সবাই জানেন, তিনি খুব বেশি হেল্পফুল ছিলেন না। এবং ইতিহাস বলা হচ্ছে যে প্রভুপাদ এত বিরক্ত ছিলেন ওনার ওয়াইফের প্রতি, তিনি আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন। এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আরেকটা বিয়ে করবেন। এবং তিনি ওনার স্ত্রীর জন্য বাসায় জব করতে পারতেন না, সেজন্য তিনি বাইরে জব করতেন। এবং তোমার ওয়াইফ ছিলেন যে তিনি কি বলে, প্রভু চা কেনার জন্য প্রভুপাদের লিখিত গীতাটাই বিক্রি করে দিয়েছিলেন। এইরকম পরিস্থিতিতে একজন আচার্য কিভাবে পুরো বিশ্বব্যাপী কৃষ্ণদের প্রচার করেছেন, এটা অভাবনীয়। এটা বলছি কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমরা কমপ্লেইন দিই যে আমার ছেলে মেয়ে এগুলো কথা শুনে না, আমার হাজব্যান্ডটা ভক্ত না, ওয়াইফ ভক্ত না, অনেক কম্প্রোমাইজ আমরা করে ফেলি। কিন্তু এগুলো কখনো স্মুথ ছিল না, থাকবেও না জীবনে। এরকম একটা না একটা ঘাপলা একটা একটা সবসময় থাকবে। এবং সেটা আমাদের গৌরাঙ্গ খুব সুন্দর এক্সপ্লেন করেছেন কেন এরকমটা হয়। তিনি বলেছেন এরকম একজন ভক্ত নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে উপবাস থেকেছে, সারাদিন কিছু খায়নি। তো পরের দিন সরি সন্ধ্যাবেলা পারনা করবে, পারনা সরি পরের দিন পারনা করবে। তো পারনার জন্য তিনি গিয়েছেন, প্লেট নিয়েছেন, লাইনে দাঁড়িয়েছেন। কারো দিকে তাকাচ্ছে না, উনি এত দুর্বল, মানে একদম প্লেট নিয়ে আস্তে আস্তে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, প্রসাদ করতেছে, অন্ন দিছে, ডাল দিছে, কিন্তু যে সবজিটা দিছে, পনির সবজি দিছে একটু করে। যখন ওনার মনের মতো হয়নি, এবার উনি মাথা তুলে তাকাইছে, কিরে ভাই আর একটু দেন না, কোথায় প্রবলেম আপনার? তো উনি বলছেন এরকম, যখন সবকিছু আমাদের মনের মতো হয়ে যায়, একদম স্বাভাবিক হয়, তখন আমরা উপরে আর তাকাই না। কিন্তু যখন একটু ঘাপলা হয় যে কেন মনের মতো হচ্ছে না, তখন আমরা একটু উপরে তাকাই। তো জীবনে যদি সবকিছু স্মুথলি হয়, একদম সব পারফেক্ট, চাকরি পারফেক্ট, ছেলে মেয়ে পারফেক্ট, ওয়াইফ হাজব্যান্ড পারফেক্ট, সবকিছু পারফেক্ট, তাহলে আমরা সে সময় আমরা ডিলা দিয়ে দিই। যখন কঠিন পরিস্থিতিতে আসে, তখন কিন্তু আমরা কৃষ্ণের শরণাপন্ন হয়ে ভগবানের কৃপা ভিক্ষা করি, বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ ভিক্ষা করি, গুরু মহারাজের কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। তো সামটাইমস কঠিন পরিস্থিতিগুলো যে জীবনে আমাদের জীবনে আসে, তা ভগবানের আশীর্বাদ। তো যারা জানে কিভাবে এগুলো ডিল করতে হয়, তারা গুরু গৌরাঙ্গের এবং বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে সেখানে এগিয়ে যায়। আমি যে পয়েন্টে হিট করতে চাচ্ছি, আমাদের জীবনে যেমন প্রবলেম আছে, প্রভুপাদের জীবনে প্রবলেম ছিল, কিন্তু প্রভুপাদ তিনি যেহেতু কৃষ্ণময়তে খুবই অটল ছিলেন, সেজন্য তিনি সেগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছেন। প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে, প্রভুপাদ একসময় মুম্বাইয়ে তিনি আহ প্রবচন প্রদান করছেন ইস্কন প্রতিষ্ঠার পরে। তো সেখানে অনেক ভক্ত, ইয়াং ভক্ত, জানেন প্রভুপাদের সময় প্রভুপাদ এদেরকে এত বেশি এঙ্গেজমেন্ট দিয়েছিলেন, ওনারা এত বেশি ব্যস্ত ছিলেন, দিনে রাতে তারা বুক ডিসকাশন করতেন, সংকীর্তন করতেন। তো যখন প্রভুপাদ প্রবচন দিতেন, অনেক সময় ওনারা টায়ার্ড ছিলেন, টায়ার্ড থাকতেন, রাতে দেরি করে আসতেন, ঘুমাইতে ঘুমাইতে দেরি হতো, সকাল উঠতে কষ্ট হতো। হ্যাঁ, প্রভুপাদ প্রবচন দিচ্ছেন, সবাই ঘুমাচ্ছে। তো ওনার পাশে একজন ভারতীয় বসে আছেন।
তো লেকচার শেষে প্রভুপাদকে উনি বলছেন, প্রভুপাদ আপনি যে প্রবচন দিলেন, এই যে বক্তগুলো যে প্রবচন দিলেন, এই বক্তরা কি প্রবচন শুনেছে? ওরা তো সবাই ঘুমাচ্ছে। প্রভুপাদ বলছে কি সবাই ঘুমাচ্ছে, কেউ শুনে নাই? বলছে কেউ শুনে, আমি দেখি সবাই ঘুমাচ্ছে। বলছে কয় পার্সেন্ট শুনেছে? বলছে আমার তো মনে হয় না 1% শুনেছে। বলছে কি বলে 1% শুনে নাই? তো প্রভুপাদ বলছে দেখো, 1% শুনে তারা জীবন দিয়ে ফেলছে, জীবন দন প্রাণ যা আছে। যদি 100% শুনে কি হবে বুঝতে হবে। আর তুমি তো 100% আমার পাশে বসে বসে শুনে তুমি কি করলে? তুমি তো কিছুই করলে না, তুমি তো বক্তাই পাওনি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এরকম, প্রভুপাদের যারা শিষ্য ছিল তারা প্রভুপাদকে এত বেশি ভালোবাসতেন, তারা প্রভুপাদকে দ্বিতীয় ভগবান বলে মনে করতেন। তার বহিঃপ্রকাশ হচ্ছে প্রভুপাদ যে সমস্ত স্টেজে বসে ক্লাস দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন গুরুদেব নেই যে এরকম রাজকীয় স্টাইলে বসে ক্লাস দিয়েছেন। আমরা দেখতাম আমাদের গুরুরা আসলে বাসায় চেয়ার একটা ভাঙা পুরা চেয়ার একটা কোত্থেকে দিয়ে দিত, তাল পাতার কি একটা দিয়ে। কিন্তু প্রভুপাদের যে রাজকীয় ভাবে যে প্রচার আন্দোলন, আপনি যখন দেখবেন তখন দেখবেন শিষ্যরা প্রভুপাদের জন্য মার্সিডিজ বেঞ্চ, ফার্স্ট ক্লাস যত কিছু আছে তা প্রভুপাদের জন্য তারা ব্যবহার করতেন। অনেক মাতাজি ছিলেন প্রভুপাদের জন্য সুইটার তৈরি করতেন, জুতা, হাই ক্লাস জুতা কোথায় পাওয়া যায়। অর্থাৎ প্রভুপাদ সাক্ষাৎ হরিত্তান সমস্ত শাস্ত্রে তারা প্রভুপাদকে সাক্ষাৎ ভগবান মানতেন। এবং আপনারা দেখবেন প্রভুপাদের যতগুলো লেকচার আছে, যতগুলো লেকচার, সবার শেষে যখন প্রভুপাদ বলতেন থ্যাংক ইউ ভেরি মাচ, আর সব ভক্তরা উচ্চস্বরে বলতেন জয় শিল প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ, জয়। তারা প্রভুপাদের জয়ধ্বনি দিতেন সবসময়। বলতে যারা শুদ্ধ ভক্তের মনকে জয় করতে পারে, তারা দ্রুত কৃষ্ণের আকর্ষণ, কৃপা আকর্ষণ করতে পারে। তো তাদের প্রতি প্রভুপাদের ভালোবাসা ছিল অনন্য, অনন্য। আমাদের যারা বাঙালি তাদের এত বেশি প্রভুপাদের ভালোবাসা অ্যাকচুয়ালি নাই, সত্য কথা অনেক কম। অনেক বেশি ভালোবাসা রয়েছে, যার কারণে ওনারা খুব দ্রুত কৃষ্ণ ভক্তিতে এগিয়ে গিয়েছেন। গুরু ভক্তি তার একটা প্রমাণ আমি আপনাদের দিচ্ছি। একজন মহারাজ বলেছেন, প্রভুপাদ আমেরিকা যাওয়ার আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ আরো অনেকজনকে আমেরিকায় পাঠিয়েছিলেন। তার মধ্যে হচ্ছে ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ, বন মহারাজ, প্রভুপাদের গুরুব্রতা, খুবই শিক্ষিত এবং ভেরি পাওয়ারফুল। বলছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যদের পাওয়ার সম্পর্কে অনেকে জানে না, ওনারা কিরকম মহান পণ্ডিত। একদিন বা অনন্ত বাসুদেব প্রভু, তিনি গৃহস্থ ভক্ত ছিলেন, পরবর্তীতে বল্লভ তীর্থ মহারাজ হয়েছেন। তিনি তীর্থ মহারাজ হয়েছেন প্রভাদের গুরুব্রতা। তো উনি ভক্তি সিদ্ধান্তের আহ, যে আবির্ভাব তিথিতে ব্যাস ব্যাস পূজার শ্রদ্ধাঞ্জলি দিবেন। এখন ব্যাস পূজা কি শ্রদ্ধাঞ্জলি দিবেন কিছুই লিখেন নাই। সকালবেলায় উঠে একটা শ্লোক লিখেছেন, কোনটা ওটা আমরা যেটা গাই, মাধুর্যোজ্জ্বল শিব ভক্তি ভক্তি সিদ্ধান্তের যে 8 লাইনের একটা যে প্রণাম মন্ত্র, এটা উনি সকালবেলা লিখে ফেলছে ঘুম থেকে উঠেই। কি পরিমাণ বিদগ্ধ পণ্ডিতের এক একজন, সংস্কৃতে বিশাল বিশাল পণ্ডিত, এগুলো কল্পনা হতে তোমরা এত ট্যালেন্টেড প্রভুপাদের যারা ডিসাইপল। তো যাদেরকে পাঠিয়েছিল লন্ডনে, তারা নিঃসন্দেহে অনেক বেশি পাওয়ারফুল এবং স্মার্ট, ইংলিশে স্মার্ট, বক্তৃতাও তারা অনেক স্মার্ট। কিন্তু মজার ব্যাপার হলো তারা কিন্তু তেমন বেশি কিছু প্রচার করতে পারে না লন্ডনে বা জার্মানিতে, কিছুই করতে পারে না। তো তারা ব্যাকফোর্স। আমরা সবাই জানি 1965 সালে যখন প্রভুপাদ ইসকন প্রচার করেছেন, লন্ডনে কিন্তু তিনি যাননি। লন্ডনে তিনি পাঠিয়েছেন 3 জন গৃহস্থ ভক্তকে, গুরুদাস প্রভু, যমুনা মাতাজি, শ্যামসুন্দর প্রভু এবং আরেকজন ভক্ত আমি ভুলে গেছি। এর মধ্যে 3 জন কাপল, ওরা স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামী স্ত্রী। ওরা লন্ডনে গিয়ে বিটলস এর যে জর্জ হ্যারিসন ওকে সহ ভক্ত বানায় ফেলছে, আকৃষ্ট করে ফেলছে। এবং ওখানে পুরা সব রেডিমেড করে ফেলছে। একটা মন্দির পেয়েছে, মন্দিরের জায়গায় পেয়েছে, মন্দিরটা উদ্বোধনের জন্য প্রভুপাদকে তারা নিয়ে গিয়েছে। প্রভুপাদ প্রচার করার আগে ওনার শিষ্যরা প্রচার করে ফেলছে। কোথায়? লন্ডনে। গৃহস্থ, এরা কিন্তু সন্ন্যাসী না। তো আমাদের একজন মহারাজ বলছেন দেখেন, প্রভুপাদের প্রতি তার শিষ্যদের এমন অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল, যে কাজটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের সন্ন্যাসী শিষ্যরা পারে নাই, সেই কাজটা করেছেন প্রভুপাদের 2-3 বছরের ভক্তি জীবনে আসছে এরকম কিছু সামান্য গৃহস্থ। কেন? কারণ হচ্ছে একটাই, তার ফল গুরু ভক্তি। গুরুদেবের প্রতি তাদের এত অগাধ প্রীতি, এত অগাধ বিশ্বাস, এত অগাধ ডেডিকেশন, শরণাগতি। মনে করেন যে আমাদের শ্যামানন্দ প্রভু, শ্যামসুন্দর প্রভু, গুরুদাস প্রভু, যমুনা মাতাজি বা আদি যারা ছিলেন, ওনারা তো অ্যাকচুয়ালি গৃহস্থ বা ওরকম ভক্ত, ওরা ছিলেন পুরাতন সন্ন্যাসী স্তরের।
যে আমাদের যে এখন বুক ডিস্ট্রিবিউশন হয়, তো আমরা যখন মাঝে মাঝে দূরে প্রচারে যাই, যেমন গোপালগঞ্জ, বিভিন্ন জায়গায়, খুলনা, বরিশাল, তো আমরা যারা স্টুডেন্টরা প্রচার করি, আমরা নিজেদেরকে মনে করি এক 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 সপ্তাহের সন্ন্যাসী। কেন? ফুললি কৃষ্ণ কনসাস। কিভাবে গ্রন্থ দিবে? অনেকে দুপুরে খায় না, সকালে বেরিয়ে যায় ঘরে ঘরে, বাসায় বাসায়, দুপুরে খায় না, সারাদিন টেনশন কিভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করবে, কিভাবে গ্রন্থগুলো বিতরণ করবে। এক সপ্তাহের জন্য সন্ন্যাসী। তো প্রভুপাদের সময় যারা ছিলেন, তারা সবসময় তাদের চেতনা ছিলেন সন্ন্যাসী পর্যায়ে। কৃষ্ণ নিজেকে ভাবনায় রাখবে আর কিভাবে অন্যদেরকে আকৃষ্ট করবে। অনেক এগুলো আমাদের চিন্তারও অতীত, এগুলো আমরা অ্যাকচুয়ালি চিন্তা করতে পারি না। ওনারা কি মাছ, কি পরিমাণ, তার কিছুটা আপনারা পড়বেন, যদি আপনারা স্বর্ণামৃতে পড়েন, ওখানে ওনারা লিখেছেন কি পরিমাণ ওনারা উচ্চ একটা মার্গে সবসময় অবস্থান করতেন, মানে এই জগতের ঊর্ধ্বে। ইয়াবা খেলে বা এলএসডি খেলে বা নেশা করলে যেরকম একটা ঘুরে থাকে মানুষজন, ওরকম এটা তো নেগেটিভ ঘোর। ভক্তরা ছিলেন একটা পজিটিভ ঘোর, মানে আলাদা একটা জগৎ তাদের জন্য। এর কিভাবে সম্ভব হয়েছে? প্রভুপাদের প্রতি আগাধ ভক্তি। তা আমাদের হলধর মহারাজ বলছেন, প্রভুপাদ হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তি, একদম বাটি এত সুন্দর না, এত মানে লম্বা চড়াও না, বাটি মানুষ। প্রভুপাদ এত বেশি লম্বা না, তারপর হচ্ছে আবার এনে এত বেশি ফর্সাও না, এত কালো বাদামি, এত বেশি সুন্দর না। কিন্তু এই বিদেশিরা প্রভুপাদের জন্য এত পাগল কেন? এত পাগল মানে কি, উনি কি বলে, উম, প্রভুপাদ বললে আপনারা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। অনেকে লিখছে শরণার্থীতে, প্রভুপাদ যখন মানে নামতেন প্লেন থেকে, প্রভুপাদ যখন হাত দেখাতেন, অনেকে কান্না করে দিতেন। মানে ম্যাক্সিমাম ভক্ত লিখেছেন তাদের অনুভূতিতে প্রভুপাদকে দেখলে ওরা কান্না করতেন। তো বিদেশিরা কান্না করে না, না। বিদেশিরা পাষাণ, এদের কান্না টান্না নাই, এরা এত অনুভব, এদের তো ইমোশন কম। আমাদের যেভাবে বাঙালিদের ইমোশন রয়েছে, মা বাবার জন্য কান্না করি বা সমাজে, ওরা তো এত কান্না বান্না করে না, কিন্তু ওরা প্রভুপাদের জন্য কান্না করে। অনেকে লিখছে একজন সোনারমিতে করতাল বাজায় বাজায় উনি হাত ছিঁড়ে ফেলছে, আর প্রভুপাদ আসতেছেন, এরকম মানে তাদের প্রভুপাদের প্রতি এত ডিপ ভালোবাসা। তো মহারাজ বলছে কেন, কেন প্রভুপাদের প্রতি তাদের এত আকর্ষণ? বলছে কারণ কৃষ্ণ বলেছেন, আহ, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, একটা ভজনে লিখেছেন। তো কৃষ্ণ যেহেতু আকর্ষণীয়, যেহেতু বৈষ্ণব বা গুরু, এবং আমাদের প্রভুপাদ কৃষ্ণকে সবসময় হৃদয়ে বহন করছেন, সেজন্য তিনিও আকর্ষণীয়। অর্থাৎ প্রভুপাদের হৃদয়ে সবসময় কৃষ্ণ ছিলেন। কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। যেহেতু ওনার কাছে কৃষ্ণ ছিলেন সবসময় ওনার হৃদয় অভ্যন্তরে, সেজন্য সবাই ওনার প্রতি আকৃষ্ট হতেন। এবং তিনি ছিলেন সমস্ত গুরু পরম্পরা আচার্য যারা রয়েছেন তাদের আশীর্বাদ পুষ্ট। তার কারণ হচ্ছে, আপনারা জানেন প্রভুপাদ যখন 1922 সালে 1922 প্রভুপাদের একজন বন্ধু নরেন, উনি বলছেন চলো একটা সাধুর কাছে যাই। উনি যেতে চায়নি প্রথমে, তো পরে যখন গেলেন, ওদিন আমি কিছুদিন আগে ভিডিওটা আমি শেয়ার করেছি, প্রভুপাদ ছিলেন গান্ধীবাদী। আমরা যখন এখন এখন বাংলাদেশে যারা অবস্থান করছে সবাই চিন্তা করছে আমরা এখন পরাধীন, আমাদের এখানে থাকার যোগ্যতা নেই, আমাদের কি জামালা এখানে, এখন আমাদের এখানে তো আমাদের পরিস্থিতি ভালো না। কিন্তু প্রভুপাদ যখন ছিলেন তখন তো আমরা ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত ছিলাম, ব্রিটিশ। তখন আপনারা জানেন গান্ধীবাদী এবং আমাদের যে নেতাজি সুভাষ চন্দ্র বসু, তারা আন্দোলন করছিলেন কিভাবে ব্রিটিশ মুক্ত করা যায়। তো প্রভুপাদ প্রথম কোশ্চেন করেছেন ভক্তিসিদ্ধান্ত শশী ঠাকুরকে, আপনি আমাকে বলছেন বিদেশে গিয়ে প্রচার করার জন্য, বর্তমানে প্রচার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা স্বাধীন হব। প্রচার আমার কথা কে শুনবে কেনে? এখন সবাই পরাধীন, কে শুনবে আমাদের কথা? কে শুনবে? কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এমন ভাবে ওনার কথাগুলোকে চুর মাচুর করে দিয়েছেন। আপনারা যদি প্রভুপাদের সিরিয়াল দেখেন, আবুই চরণ, ওখানে বুঝবেন কিভাবে পরাজিত করেছেন মা। দুইটা পয়েন্ট আমার খুব ভালো লেগেছে, আমি শেয়ার করছি। প্রথম পয়েন্ট হচ্ছে এরকম যে মহাপ্রভুর যে কৃষ্ণ অমৃত আন্দোলন, সেটা স্থান, কাল, পাত্র কার উপর নির্ভর করে না। কোন শাসক আসতেছে, কোন শাসক যাবে, কোন দল আসতেছে, কোন দল যাবে, স্বাধীন পরাধীন এগুলো দেখে না। দ্বিতীয় হচ্ছে উনি একটা পয়েন্ট করেছেন যে পলিটিশিয়ানস উইল বি চেঞ্জ বাট পলিটিক্স উইল নট বি চেঞ্জ। অর্থাৎ রাজনীতিবিদ পাল্টাবে বাট রাজনীতি কখনো পাল্টাবে না, তিনি যে কমেন্টটা করেছেন। তো সেজন্য উনি বলেছেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের যদি আমরা কল্যাণ করতে চাই, একটাই আমার তো উপায় আছে, সেটা হচ্ছে কি সময় তো বেশি বেশি করে প্রচার করা। উনি এমন ভাবে কথাগুলো বলেছিলেন, প্রভুপাদ শুনে অভিভূত হয়েছেন। তিনি কখনো কল্পনাও করতে পারেন এরকম মহাপুরুষ পৃথিবীতে আছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মহিমা প্রচার করতে গিয়ে ওনার একজন শিষ্য ভক্তি রক্ষক শ্রীধর মহারাজ, প্রভুপাদের শিক্ষাগুরু, প্রভুপাদ যার আশ্রয়ে ছিলেন অনেক বছর, ওনাতে শিখেছেন প্রভুপাদ।
তিনি ভক্তি রক্ষক মহারাজ বলেছেন, আমি একবার বৃন্দাবনে গিয়েছিলাম, ওখানে দেখলাম একটা সাধুকে, ওই সাধুটা শুধু জব করছে আর কান্না করছে, জব করছে আর কান্না করছে। তো আমি ওনাকে দেখে বুঝলাম এই ভক্তটা গোলকধামে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। কিন্তু আমি আমার গুরুদেবের কাছে তিনি তাকালাম, আর যখন দেখলাম তিনি অনেকগুলো বদ্ধজীবকে গোলকধামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। একজনের চেষ্টা করছে নিজে যাওয়ার জন্য, আরেকজন চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য অন্যদেরকে। তো আমাদের যারা গুরুপাদ প্রভুপাদ, আমাদের যারা গুরুবর্গরা রয়েছেন, ওনাদের যে প্রচেষ্টা হচ্ছে কিভাবে বদ্ধজীবগুলোকে কৃষ্ণের কাছে নিয়ে যাওয়া যায়, নিজেদের জন্য ওরা কখনো চিন্তাই করে না। তো এই যে ভক্তি সিদ্ধান্তের শিষ্য প্রভুপাদ, তো নিশ্চয়ই মনোভাবটা কত হাই ক্লাস। ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুরের যে মনোভাব ছিলেন, একজন মদন মোহন মাল্যকার নামে একজন ভক্ত, উনি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুরকে বলছেন, আমাদের আপনি তো 64 গরিমঠ প্রতিষ্ঠা করেছেন, আমার মনে হয় আরো বেশি মঠ প্রতিষ্ঠা করা আমার দরকার বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। তখন ভক্তি সিদ্ধান্ত শশী ঠাকুর বলছেন, তুমি শুধু বড় বড় জায়গার কথা বলছো কেন? আমার স্বপ্ন হচ্ছে প্রত্যেকটা জীবের হৃদয়ে একটা একটা করি মঠ প্রতিষ্ঠা করে দিব। ওনার মিশন ছিল মানে প্রত্যেকটা ভক্তর হৃদয় হবে একটা গরিব মঠ। তো একই পরম্পরায় আমাদের প্রভুপাদ ওনার গুরুদেবের যে মিশন সেটা করেছেন, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ইসকন প্রতিষ্ঠা করে প্রত্যেকটা জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তিকে তিনি প্রবেশ করিয়ে দিয়েছেন। তো গুরুদেবের যে মিশন বা মুড সেটা প্রভুপাদ ধারণ করেছেন। এবং প্রভুপাদের যে প্রচার সংগ্রাম তা যদি আপনারা জানতে চান, তাহলে প্রভুপাদের যে ইয়ার রয়েছে সনামৃত পড়তে পারেন। প্রভুপাদের একটা ছোট্ট বই আছে, প্রভুপাদ আমাদের সচ্ছল দাস গোস্বামী মহারাজ লিখেছে, ইংলিশে তিনি 8টা বই লিখেছেন, প্রভুপাদ লীলা অমৃত। তো আমরা যারা বাংলা পড়তে পারি, ইংলিশ যাদের একটু কষ্ট হয়, তারা প্রভুপাদের এখনো অনুবাদ হয়নি, ওই বইগুলো হবে ভবিষ্যতে। ছোট্ট একটা বই বেরিয়েছে প্রভুপাদ, তো ওখানে অনেকগুলো আছে, কাহিনীগুলো সামারি একালা আছে, ওখানে পড়তে পারেন। তো প্রভুপাদের যে মহিমা সেটা বর্ণনা একটা ভক্ত আমেরিকা থেকে আসে, তিনি ভারতবর্ষে বুক ডিস্ট্রিবিউশন করছেন। তো প্রথম দিকে প্রভুপাদের শিষ্যদেরকে দেখে ভারতে ঈর্ষা করতো যে এরা মানে কি, মানে আবেগ মনে করতো আমার সময় এরকম আর কি। তো এক জায়গায় তিনি সন্ধ্যাবেলা প্রচার করছেন, কিছু চায়ের দোকানওয়ালা ওখানে, মানে ও চিন্তা করছে ওদেরকে একটু ডিস্টার্ব করবে আজকে, ও ডাকছে ওনাকে, বলছে এই তোমাদের যিনি গুরুদেব প্রভুপাদ, তিনি তোমাদেরকে ভুলভাল শিক্ষা দিচ্ছেন। বলছে কিরকম? বলছে আমরা পড়েছি মহাভারতের যিনি হিরো তিনি হচ্ছেন কর্ণ, কি তোমাদের গুরুদেব শিক্ষা দিচ্ছেন মহাভারতের হিরো হচ্ছে অর্জুন, এটা তো ভুল শিক্ষা। এভাবে ওনাকে রাগাতে চাচ্ছেন, তো উনি তর্ক করছেন, না আমার গুরুদেব কখনো রং হতে পারে না, আমার গুরুদেব সবসময় ঠিক। এরকম তর্কাতর্কির এক পর্যায়ে উনি এমন সন্ন্যাসীতে এমন রেগে গেছেন, রেগে জোর একটা ঘুষি মারছে এরকম। বলছে আমার গুরুদেব যা বলেছে একটা ভুল নাই। এখন ভারতীয় গুলো বলছে, আরে আপনি না সন্ন্যাসী, আপনি কেন রাগ করছেন? সন্ন্যাসীদের তো রাগ করার কথা না, এইটা কি ভক্তদের আচরণ এইভাবে রাগ করা? উনি বলছেন, আমার গুরুদেব শিলা প্রভুপাদের কৃপায় ঘুষি যেটা মারার কথা ছিল প্রত্যেকের নাকে মুখে, সেটা মেরেছি কন্ট্রোল করে। এখানে কোথায়? টেবিলে। আমি ছিলাম দুর্দর্শ ডাকাত সন্ত্রাসী, মানুষ খুন করতাম আমি, মানুষ মানুষ। প্রভুপাদ কৃপা করে এই সন্ত্রাসীকে ভক্ত বানিয়েছেন, এরা রাগটাকে আগে থেকে একটু কন্ট্রোল করতে পেরেছি। এরা ভয়ে বলছে, ভাই সরি সরি আমরা বুঝতে পারি নাই, আপনি আপনি গুরুদেব ঠিক, আপনিও ঠিক। তো এরকম হাজার হাজার দুর্দর্শ সন্ত্রাসী বদমাইশ নেশাখোরকে প্রভুপাদ ভক্ত বানিয়েছেন। ইজ দ্য পাওয়ার অফ এ এম্পাওয়ার্ড আচার্য। শক্তিপ্রাপ্ত আচার্য তাদেরকে বলা হয় যারা বদ্ধজীবকে, আমাদের ভক্তিচারক গুরু মহারাজ লিখেছেন যে মায়ার প্রভাবে আপন স্বভাবে সদায় অদম মতি, প্রাণ করো হে অদম জনরে, কৃপা বিনা নাহি গতি। মানে আমাদের সবাই বদ্ধজীবের মতি হচ্ছে সবসময় নিচু, নিচের দিকে, কিভাবে ইন্দ্রিয় তৃপ্তি করা যায়, কিভাবে খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয়। তো এই মতিকে চেঞ্জ করতে পারে শুধু ভক্তরা। প্রভুপাদ এই সমস্ত বদ্ধজীব গুলোকে কিভাবে চমৎকার ভাবে কৃষ্ণের দিকে নিয়ে গিয়েছেন, এটা আমরা নিজেই বুঝতে পারছি। আমাদের গুরুবর্গরা প্রভুপাদের কৃপা আশীর্বাদ নিয়ে ঠিক তো শাস্ত্র করা হচ্ছে গুরুদেবের মহিমা বর্ণনা করতে, আমাদের হালদা মহারাজের অনেকগুলো লেকচার আছে,
তিনি বলছেন যে গুরুদেবের ভূমিকা বা প্রভুপাদ আমাদের জীবনে কি করেছেন। বলছে আমরা যে সব প্রতিদিন সকালবেলা গাই যে সংসার ও দাবান, ওখানে একটা লাইন আছে, প্রাপ্তস্য কল্যাণ গুণ গুণ অর্ণব অবশ্য, গুণের অর্ণব, প্রাপ্তস্য কল্যাণ, তিনি কল্যাণ প্রাপ্ত হন। তিনি কল্যাণ কোত্থেকে প্রাপ্ত হন? কৃষ্ণ থেকে তিনি কল্যাণ প্রাপ্ত হন। প্রাপ্তস্য কল্যাণ গুণের অর্ণব। অর্ণব শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। গুণের অর্ণব, গুণার্ণব বৈশ্য বন্দে গুরুষি চরণারবিন্দ। কৃতজ্ঞতা জানাতে বলছে গুরুদেব কি করেন? কৃষ্ণ থেকে তিনি কৃপাটা নেন। উদাহরণ দিচ্ছে প্রভুপাদ, যে সমুদ্র হচ্ছে কৃষ্ণ। তো যখন সূর্যের তাপ হয় সমুদ্রের জলগুলো বাষ্প হয়ে যায়, আর বাষ্পগুলো হয় মেঘ। আর মেঘের কাজ কি? যেখানে যেখানে বৃষ্টি দরকার সেখানে সেখানে উড়ে উড়ে গিয়ে বৃষ্টি দান করে। তো কৃষ্ণ হচ্ছে সমুদ্রের মতো, আর গুরুদেবরা হচ্ছে মেঘ। সে সমুদ্র থেকে জলগুলো ধার করে নেয়, প্রাপ্ত উৎস। তারপরে মেঘগুলো কি করেন, এবার লন্ডন, কানাডা, পুরো সাউথ আফ্রিকা, উগান্ডা, সোমালিয়া, বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যেখানে আমাদের কৃষ্ণ প্রেম দরকার, কৃষ্ণ ভক্তি দরকার, সেগুলো তারা বিতরণ করছেন। তো গুরুদেব এরা হচ্ছে প্রভুপাদের হ্যাঁ, আমাদের গুরুদেব বা প্রভুপাদ আমাদের যারা আচার্য ওরা রয়েছে কৃষ্ণের হ্যান্ডস। কৃষ্ণ কখনো সরাসরি কাউকে কৃপা আশীর্বাদ করেন না। উদাহরণ দিচ্ছে, বট গাছের নিচে কখনো বট গাছ হয় না। আপনারা দেখবেন বট গাছ, বিশাল বিশাল বট গাছ, বট গাছে অনেক বট ফল রয়েছে, প্রত্যেকটা ফলে অনেকগুলো হাজার হাজার বিচি রয়েছে, কিন্তু ওখান থেকে একটাও বট গাছ হয় না। বট গাছের নিচে কখনো বট গাছ ওঠে না। কেন? কারণ এই বট ফল কোনো পশু বা পাখিকে খাইতে হবে। বিশেষ করে পাখি খায়, কাকে খায় এই ফল। খাওয়ার পর হজম হবে ওর পেটে। হজম হওয়ার পরে ও যখন বাথরুম করবে, তখন ওই বাথরুম থেকে যে বীজ থাকবে সেখান থেকে বটগাছ হবে। সেজন্য দেখবেন মাঝে মাঝে বিল্ডিং এর ফাঁকে, যে বিল্ডিং এর রেলিং এর উপর, ছাদের মধ্যে বটগাছ। বিল্ডিং ফেটে উঠে যাচ্ছে, পাষাণ পাষাণ বিল্ডিং, মাটিও নাই এখানে, এখানে বটগাছ উঠে গেছে। তো একইভাবে কোন শুষ্ক পাথর হৃদয় সদৃশ জীবের হৃদয়ে সরাসরি কৃষ্ণ থেকে কখনো কৃষ্ণ ভক্তি আসে না। কোন শুদ্ধ ভক্ত, কোন গুরুদেব, কোন মহাজন যদি কৃপা করে, এই গুরুদেব যদি কৃপা করে, কৃপা বাড়িটা কৃষ্ণের কাছ থেকে নিয়ে, কোন পাষাণ হৃদয়, পাপী হৃদয়, মানে শক্ত লোহার মতো এরকম ইস্পাতের হৃদয়ের মতো শক্ত হৃদয়ও যদি কৃষ্ণমাদের বীজ বপন করে, তাহলে কৃষ্ণ ভক্তি হবে। কিন্তু সরাসরি হবে না। কৃষ্ণ কৃষ্ণ তো কৃষ্ণের না। সো আমরা জানি কৃষ্ণ হচ্ছে রাধিকার, এবং রাধিকার যারা অনুগত জন, গুরু পাদপদ্ম, ওনাদের হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ কখনো কারো কাছে এমনি এমনি ধরা দেন না। গুরুদেব যদি কৃপা করেন, সেজন্য বলেছেন যস্য প্রসাদ ভগবত প্রসাদ। একইভাবে আমাদের স্কুলে আমরা যারা আছি, প্রভুপাদ যদি কৃপা করেন, আমাদের গুরুবর্গরা যদি আমাদের কৃপা করেন, তাহলে আমরা কৃষ্ণকে দেখতে পারবো। একজন মহারাজ বলছেন, আহ, আমরা আমাদের সময় চোখ আছে, চোখ দিয়ে আমরা দেখি না, তখন আমরা চশমা ব্যবহার করি। চশমা কেন চশমা ব্যবহার করি? চশমা দিয়ে কৃষ্ণকে আমরা জিনিসগুলো দেখতে পারি। তো গুরুদেব হচ্ছে, কৃষ্ণ হচ্ছে চশমার মতো। তো গুরুদেব হচ্ছে চশমার মতো, যে চশমা দিয়ে আমরা কৃষ্ণকে দেখতে পারি। তো প্রভুপাদের যে ভূমিকা আমাদের জীবনে, ইসকনের ইতিহাসে, সেটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা খুব বেশি ভক্তিতে এগিয়ে যেতে পারবো না। প্রভুপাদের মিশন যদি কেউ না বুঝে, ধরেন ইসকনে কেউ আছে কিন্তু সে প্রভুপাদের যে মিশন মিশন সে জানে না, তাহলে উনি খুব বেশি কৃষ্ণতে এগিয়ে যেতে পারবে না, প্লাস উনি এত বেশি ভূমিকা রাখতে পারবে না। তো প্রভুপাদ কি চেয়েছেন, প্রভুপাদের মুড কি ছিল, প্রভুপাদের মিশন কি ছিল, আমি একটু করে আপনাদেরকে শেয়ার করি এবার। প্রভুপাদ 1922 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে মিট করেছেন, 1922। সাথে সাথে উপদেশ আদেশ দিয়েছেন যে তুমি কৃষ্ণ ভক্তি প্রচার করো ইংলিশে, ইংরেজিতে, পাশ্চাত্য দেশে। অনেক বছর চলে গেছে, প্রায় আফটার 11 ইয়ার্স, 1933, 1933 সালে প্রভুপাদ দীক্ষা নিয়েছেন। আহ, দীক্ষা নেওয়ার পরে 1936 সালে প্রভুপাদ একটা চিঠি লিখেছেন তার গুরুদেবের কাছে, প্রভুপাদ, ভক্তিদান সরস্বতী ঠাকুর, আমি তো গুরুদেব, আমি তো গৃহস্থ, আমি খুব বেশি আপনার সেবা করতে পারছি না। আমার যে সন্ন্যাসী গুরুভ্রাতা ব্রহ্মচারীরা আপনাকে অনেক সেবা দিচ্ছেন, আপনি বলুন আমি কি সেবা আপনার করতে পারি। তো ওখানে দুটো ইনস্ট্রাকশন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছিলেন চিঠিতে। প্রথমটা হচ্ছে টাকা পাইলে বই ছাপিও, প্রিন্ট বুকস। আর হচ্ছে তুমি বিদেশিতে ইংরেজি ভাষায় প্রচার করো। 1936 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেহ রেখেছেন। এরপর অনেক বছর চলে গেছে, 1965 সালে গিয়ে এটা প্রভুপাদ প্রচার করেছেন। কিন্তু এর মাঝখানে ইতিহাসটা তো আমরা অনেকে জানি না।
1936 সালের পরে একটি সিদ্ধান্ত, সরস্বতী ঠাকুর অপ্রকটের পরে বিশাল একটা ঝামেলা হয়েছে, বিশাল। গৌড়ীয় মঠের এমন ভাঙন ধরেছে, দুইটা গ্রুপ হয়েছে, দুইটা গ্রুপে মামলা মোকদ্দমায় জড়িয়ে। প্রচার তো কিছুই করে নাই, যে সমস্ত ভক্তগুলো ছিল তারা সব চলে গেছে অনেকেই। এবং বলছে বাগবাজার গড়িয় মঠের পাশে বর্তমানে যে জমিগুলো আছে একটাও এখন গড়িয়ে মঠের নাই। কেন? ওরা মামলাতে লড়তে লড়তে উকিলকে টাকা দিতে 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 ফকির হয়ে গেছে। টাকা যখন আর দিতে পারছে না, তখন এবার জমিগুলো দিয়ে দিছে, এই জমিগুলো আপনার, এই জমিগুলো আপনার, এই জমিগুলো আপনার। একটা জমি ওরা রাখতে পারে না, সব তাদের মামলার খরচ দিয়ে দিছে। তার দেখেন কি পরিমাণ কঠিন পরিস্থিতি গড়িয়া মঠ ফেস করেছিল। ওই পরিস্থিতিতে প্রভুপাদ ছিলেন একজন গৃহস্থ, তখন তো তিনি সন্ন্যাসী ছিলেন না, তিনি সন্ন্যাসী হয়েছেন 1959 সালে। তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তো তিনি যদি চিন্তা করতেন এরকম, আরে সন্ন্যাসীরা ঝগড়া করছে, সন্ন্যাসীরা মারামারি করছে, যারা গুরু তারা মারামারি করছে, আমি কোন গৃহস্থ একবারে আমার কাজ দরকার পড়ছে যে গিয়ে প্রচার করার জন্য। তো তিনি চাইলে খুব মানে ভেরি সিম্পলি উনি অজুহাত দিতে পারতেন, যেখানে সন্ন্যাসীরা সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা ব্রহ্মচারীরা মারামারিতে জড়িত, আমি কি করবো এখানে? ধুর, ধুর, গুরু মহারাজ বলছে আমি কি করবো এখানে, কিছু করার নাই। কিন্তু আপনারা জানেন প্রভুপাদ কিন্তু এই অজুহাত দেন নাই। দেরিতে হলেও, ইমিডিয়েটলি করতে পারে নাই, দেরিতে হলেও তিনি কিন্তু সেই আদেশ বাস্তবায়ন করেছেন 1965-এ গিয়ে। এর মাঝখানে যে ঝড়, মাঝখানে যে ঝামেলা, সেগুলো প্রবাদের যে প্রচার, যে ওদের স্পৃহা, এটা নষ্ট করতে পারে না। এবং যার ফলশ্রুতিতে আপনি দেখেন প্রভুপাদ অনেক গ্রন্থ লিখেছেন, ভাগবত লিখেছেন, নিজের হাতে প্রিন্ট করেছেন, নিজের হাতে দেখেছেন, ব্যাক টু গডের ম্যাগাজিন প্রচার করেছেন। আপনারা যদি ইতিহাস পড়েন, ওখানে আমাদের রাবড়িতে আছে কি পরিমাণ কষ্ট তিনি স্বীকার করেছিলেন আমেরিকা যাওয়ার আগে। এবং 1965 সালে যখন প্রভুপাদ আমেরিকা যাবেন, যাওয়ার আগের দিন একটা বই আছে আমাদের প্রভুপাদের, সকলের সুরে সেরা প্রভুপাদ লিখেছেন মূল প্রকৃতিতে বিদ্যাসী। ওখানে বর্ণনা আছে ভাবে তিনি অদ্বৈত ঠাকুরের কাছে গিয়ে অজরে কান্না করছেন, কৃপা ভিক্ষা করছেন যে আমাকে। এবং আপনারা জানেন তিনি রূপ গোস্বামীর যে সমাধি মন্দির রয়েছে সেখানে প্রতি রাতেই তিনি কান্না করতেন, ঝাড়ু দিতেন আর কান্না করতেন। এবং শিবা সঙ্গনে গিয়ে তিনি কান্না করেছেন। এবং একজন মহারাজ বলছে, স্বামীজি আমি শুনলাম আপনি নাকি, তখন তো ওনার নাম প্রভুপাদ ছিলেন না, তখন সবাই ওনাকে স্বামী ডাকতেন, আমি শুনলাম আপনি নাকি আগামীকাল লন্ডন আমেরিকা যাচ্ছেন। তো প্রভুপাদ বললেন, কে বললো আমি তো আমেরিকা যাচ্ছি না, ভাগবতম যাচ্ছে আমেরিকা, ভাগবতম আমেরিকা যাচ্ছে, ভাগবতম। আপনারা জানেন প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিল, 3-4 কার্টুন মানে ট্রাঙ্ক উনি ভাগবতম নিয়ে গিয়েছিলেন ওখানে প্রচারের জন্য। তো বলছে ভাগবতম যাচ্ছে, ভাগবতমকে বহন করার জন্য সেবক হিসেবে আমি যাচ্ছি, আমি তো যাচ্ছি না আমেরিকা, আমেরিকা ভাগবতম যাচ্ছি। তো ওনার যে কনভিকশন, এবং উনি গুরু কৃপা, বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ ভিক্ষা করে তারপর যাত্রা করেছিলেন। তো আমরা যখন কখনো প্রচার করতে যাই, গ্রন্থ ডিস্ট্রিবিউশন হোক বা কোনো একটা জায়গায়, আমরা যদি প্রার্থনা করি গুরুদেবের বা আমাদের গুরু আচার্যদের কৃপা আশীর্বাদ যদি না পায়, আহ যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমার করুণা সার। তো আমাদের যদি বৈষ্ণবদের আশীর্বাদ যদি আমরা নিতে না পারি, আমরা যদি ঝগড়া করি বা বৈষ্ণবদের সাথে মনোমালিন্য থাকে, বৈষ্ণব অপরাধ থাকে, তাহলে ভালো কেউ প্রচারক হতে পারবো না। কারণ বৈষ্ণবদের আশীর্বাদ করবে না। তো সেই জন্য যারা ভালো ভক্ত তারা কখনো বৈষ্ণবদের কষ্ট দেয় না, তারা কখনো কারো উদ্বেগের কারণ হয় না, তারা সবার আশীর্বাদ ভিক্ষা করে যায় আর কি। তো প্রভুপাদ যেহেতু সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ পেয়েছিলেন, সমস্ত গুরুবর্গদের যে মিশন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, ওরা যারা গড়িয়ে মঠে ছিল ওরা মনে করতেন কি এটা মনে হয় মহাপ্রভু শুধু ভারতীয়দের জন্য বলেছিলেন, এটা যে বাস্তবে পুরো বিশ্বব্যাপী এভাবে প্রচার হবে কেউ কখনো কল্পনা করে নাই। প্রভুপাদ কিন্তু সেটা বিশ্বাস করতেন। মহাপ্রভু বলেছেন যেহেতু এটা কনফার্ম হবে, মহাপ্রভু যেহেতু বলেছে হবে এবং তিনি সেটা করে দেখিয়েছেন। তো এই হচ্ছে গুরুদেবের কথা। তারপর যে আমরা বলি না যে আহ গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি ঐক্য, আর না করি মনে আশা। তো প্রভুপাদ এরকম ঐক্য করেছিলেন যে গুরুদেবের কথায় তার বিশ্বাস ছিল, প্রভুপাদের কথায় তার বিশ্বাস, ভক্তি চৈতন্য মহাপ্রভুর কথায় তাদের তার বিশ্বাস ছিল, তিনি পেরেছেন। তো প্রভুপাদ আমেরিকাতে গিয়ে তো অনেক স্ট্রাগল করেছেন, তার ইতিহাস আপনারা অনেক মহারাজের কাছ থেকে শুনেছেন। আমি ওই ডিটেলস বলবো না, আমি জাস্ট যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় আমরা কি করতে পারি তার কয়েকটা পয়েন্টস আমি শেয়ার করছি, আর কয়েকটা লীলা প্রভুপাদের। আহ প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন,
হ্যাঁ, তা আমরা তো এখন ধরেন আমি রথযাত্রা হবে সাপোজ, ডোনেশন কালেকশন করতে যাবে আমাদের সুরেশ্বর মাধববাবু, বা আমরা যাব বা আমি যাব, কেউ যাবে, সাথে সাথে গিয়ে কি বলে যে আমি মাতাজি ইসকন থেকে আসছি, হরে কৃষ্ণ প্রভু আমরা ইসকন মন্দির থেকে আসছি, এরকম বলার মতো একটা পেছনে ব্যাকগ্রাউন্ড পাইছি, একটা প্রতিষ্ঠান আছে আমাদের, এবং আমাদের বিশাল প্রচার ধারা আছে পুরো বিশ্বব্যাপী, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে সবাই জানে, এবং আমাদের এখন সবকিছু আছে, এখন দ্রুত সবাই ডোনেশন দিয়ে দেয়। কিন্তু প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন তখন তিনি একা ছিলেন, সর্বোপরি তার কিছুই ছিল না, তখন তো ইসকনের কোনো প্রচার মুভমেন্টই নাই, কিছুই নাই, কেউ চিনেও না। বলছে প্রভুপাদ যখন লেকচার দিচ্ছিলেন একবার, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, স্বর্গস্বামী, তো একজন সনাতন গোস্বামীকে নিয়ে তিনি লেকচার দিচ্ছেন। তো লেকচার শেষ, শিষ্য একটা বলছে প্রভুপাদ স্বামীজি, সন্টন, সন্টন শব্দ অর্থ কি এটা আমি বুঝতেছি না, সন্টন এটা মানে কি? তো প্রভুপাদ হাসতেছে, প্রভুপাদ বলছে এরা সনাতন গোস্বামীকে চিনে না, এরা সনাতন গোস্বামীকে সন্টন বলতেছে। তার মানে প্রভুপাদ কাদেরকে প্রচার করেছেন? যারা সনাতন গোস্বামীকে, কৃষ্ণকে, ভগবত গীতা কি, ভাগবতম কি কিছুই জানে না, বৃন্দাবন কি, দ্বারকাধাম কি, মথুরা মন্ডল কি কিছুই জানা আছে না, এদেরকে প্রভুপাদ প্রচার করেছেন। এমন মেইন পয়েন্ট হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, এখন তো আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ড আছে, তখন তো কিছুই ছিল না, না ইসকন, না প্রচার মিশন, ফুড ফর লাইফ, কিছু ছিল না। প্রভুপাদ হচ্ছে রিয়েল জগৎগুরু, প্রভুপাদ হচ্ছে রিয়েল আচার্য। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, কৃষ্ণ শক্তি ছাড়া প্রচার করা ইম্পসিবল। এবং আরো মজার ব্যাপার কি সুন্দর দেখেন, প্রভুপাদ যখন গিয়েছেন, শ্যাম সুন্দর প্রভু খোদাই করতে পারে, জগন্নাথের বিগ্রহ খোদাই করতে পারে, হয়গ্রী প্রভু টাইপ করতে পারে, যমুনা মাতাজি গান গাইতে পারে, তারপর আমাদের যদুরানী ছবি আঁকতে পারে, মানে অটোমেটিক কার ড্রাইভ করতে পারে, কোথা থেকে সবগুলো ভগবান কিভাবে অ্যারেঞ্জ করে দিয়েছেন, এক্সপার্ট এক্সপার্ট যারা ছিল সবাইকে প্রভুপাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ বলা হচ্ছে যে কেউ যখন প্রচেষ্টা করে, কেউ যখন দেবের বাণী প্রচারের জন্য চেষ্টা করে, কেউ যখন মিশনকে এক্সপান্ড করার জন্য এগিয়ে আসে, নিজ থেকে যখন এগিয়ে আসে, কৃষ্ণ তাকে হেল্প করার জন্য পাঠিয়ে দিবেন। আর একটু উদাহরণ দিচ্ছে, বসুদেব যখন কৃষ্ণকে হাতে নিয়েছেন, এতক্ষণ পর্যন্ত সব দিক দিয়ে অন্ধকার ছিল, স্যাঁতস্যাঁতে বৃষ্টি হচ্ছে বাইরে, দরজা জানালা সব বন্ধ, শিকল পরা, কৃষ্ণকে জুড়িতে নেয়ার সাথে সাথে সব ওপেন হয়ে গেছে। তো বলছে কেউ যদি চেষ্টা করে বুক ডিস্ট্রিবিউশন করার জন্য বা প্রচার করার জন্য বা কোনো একটা মিশনকে সাকসেসফুল করার জন্য, গুরুদেব বা অথরিটি কর্তৃপক্ষ যে সেবাটা ওনাদেরকে দিয়েছে, কেউ যদি সিনসিয়ারলি হার্ট থেকে চেষ্টা করে, ওনার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে কৃষ্ণ ওনাকে অ্যারেঞ্জ করে দিবেন। বিভিন্ন ভাবে ডোনেশন থেকে শুরু করে এরকম কাস্টমার থেকে শুরু করে সবকিছু কৃষ্ণ অ্যারেঞ্জ করে দিবেন, কিন্তু সৎ বাসনাটা থাকতে হবে। যেমন অনেক সময় অনেকে বলে প্রভু আমাদের বুক ডিস্ট্রিবিউশন কখনো করি নাই, বা আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি আমার মুখে জড়তা, বলতে পারি না, যোগ্যতা নাই, কিছু মুখ দিয়ে বেরোয় না, তারপর আমরা ভালো পারি না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে, হৃদয় ইচ্ছা, যেমন আমাদের গতকাল ক্যাম্প ছিল, একটা বয়েজ ক্যাম্প ছিল আমাদের, সব বয়েজ স্টুডেন্টরা আসছিল ওখানে। তো আমাদের একজন বক্তা আছেন নাম হচ্ছে সুকেশ প্রভু, উনি ক্লাস দিতে এত পছন্দ করে না, উনি ক্লাস ফোকাস আসতে চায় না। আমাদের জন্য রান্না করেছেন রাত্রিবেলা ওনার টিম, এরপরে 3 বেলা 4 বেলা উনি রান্না করে প্রসাদ দিয়েছেন। তো আমাদের ভক্তরা এত সুন্দর প্রসাদ পেয়ে খুশি, ক্লাস করেছে, তারা তারা জানে না যে প্রসাদ কোথেকে আসছে, শুধু ওদের কাজ হচ্ছে ক্লাস করে প্রসাদ পাচ্ছে, কি আনন্দ পাচ্ছে তারা। কিন্তু এর পেছনে কিছু ভক্ত যে তাদের পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, এটা নিশ্চয় প্রভুপাদ দেখেছেন, বৈষ্ণবরা খুব আশীর্বাদ করছেন যে তারা নিরলস ভাবে আহ সেবা দিয়ে যাচ্ছেন। তো সবাইকে যে স্পিকার হতে হবে, সবাইকে যে একদম ফোকাসে আসতে হবে, সবাইকে মহারাজ পর্যায়ে আসতে হবে তা না। কেউ যদি কেউ যদি ব্যাকগ্রাউন্ডের সেবাগুলো করে, তাহলে তিনিও শুদ্ধ ভক্তি যাপন করতে পারেন, কৃষ্ণকে আকর্ষণ করতে পারেন। এই যে অনেক মাতাজিরা সেবা করেন যেগুলো আমাদের ফোকাসে আসে না, মালা গাঁথা, ভগবানের বিগ্রহ অর্চনের জন্য ভগবানের ড্রেস গুলো সেলানো, বিভিন্ন ভাবে ডোনেশন গুলো কালেক্ট করে দেয়া, রান্না করে ভোগ লাগানো, তারপরে যে সমস্ত মহারাজ বৃন্দরা রয়েছেন ওনাদের জন্য রান্না করা, ওনাদের সেবা ব্যবস্থা করা, এগুলোও কিন্তু প্রিচিং এর একটা পার্ট। এরকম না যে যারা শুধু ক্লাস দেয় তারা প্রিচিং করছে। হ্যাঁ, আমাদেরকে ফর এক্সাম্পল আমরা বুক ডিস্ট্রিবিউশন করতে বিভিন্ন জায়গায় যাই,
তো মাতাজিরা আমরা তো প্রসাদ তো রান্না করে খেতে পারি না, অনেক বাসায় আমাদের গৃহস্থ প্রসাদ পাওয়ায়। তো ওনারা যে আমাদেরকে প্রসাদ পাওয়াচ্ছে, আমি যে প্রসাদ খাচ্ছি, প্রসাদ থেকে আমি শক্তি সংরক্ষণ করে আবার এই শক্তিগুলো দিয়ে প্রচার করছি। তো উনি আমাকে প্রচারে হেল্প, এটাও একটা প্রচারের পার্ট। মানে বলতে চাচ্ছি এটা না যে সবাইকে একদম ফোকাসে আসতে হবে, ব্যাকগ্রাউন্ডে যারা সেবাগুলি করছে দে আর অলসো দ্য পার্ট অফ দ্য প্রিচিং মুভমেন্ট। প্রভুপাদ এটা শিখিয়েছে যে আমাদের যে আঁকতে পারে, প্রভুপাদ তাকে আঁকতে এনগেজ করেছেন। যিনি গাড়ি ড্রাইভ করতে পারে তাকে ড্রাইভ করার জন্য এনগেজ করেছেন। যার যে ক্ষমতা সেটা প্রভুপাদ তিনি এক একজনকে এক এক সেবায় লাগিয়েছেন। প্রভুপাদ মানে একজন আমাদের আদর্শ বলছেন, আমরা তো সাধু দেখতাম লম্বা লম্বা দেহ, কীর্তন করে, ভিক্ষা করে, একটা ধর্ম কথা বলে। প্রভুপাদ ওরকম কোন সাধু মাধু না। প্রভুপাদ ওরকম ছোটখাটো তুইয়া মুইয়া ওইরকম সাধু না। তিনি আচার্য। আগামী 10,000 বছর, 100 বছর না, আগামী 10,000 বছর কিভাবে চলবে পুরা সব ঠিক করে ফেলছে। পৃথিবীতে এমন কোন সংগঠন নাই যাদের ইউনিক বৈশিষ্ট্য আছে ইসকন ছাড়া। 4.5টায় মঙ্গল সেম সেম ফরম্যাটে সবকিছু এত সুন্দর গুছালো করে গিয়েছেন। তিনি আচার্য, তিনি প্রভুপাদ। তিনি আগামী 10,000 বছর ইসকন কিভাবে পরিচালিত হবে সেভাবে তিনি ব্যবস্থা করে। তিনি তুইয়া মুইয়া আমাদের যেভাবে আমাদের যেভাবে সাধু মাধু দেখি গ্রামে গঞ্জে ওরকম এরকম সাধু না উনি। শক্তিপ্রাপ্ত আচার্য, শক্তিপ্রাপ্ত আচার্য। এরকম আচার্য কখনো কোনো ইতিহাস কেউ দেখে নাই। অদ্ভুত। এবং ওনার যে সাকসেস, এটার কিছু সিক্রেট আমাদের কিছু মহারাজ বলেছেন। যেমন করুণা সিন্ধু গ্রন্থে আমাদের ভক্তিচার্য গুরু মহারাজ একটা পয়েন্ট তিনি বলছেন, প্রভুপাদ যখন অসুস্থ ছিলেন, বৃন্দাবনে তিনি দেখা রাখবেন, তো উনি বৃন্দাবনে নিয়ে আসছেন ওনাকে দেখার জন্য। ওনার গুরু ভ্রাতারা আসতেন, উনি প্রভুপাদ বেশি দিন থাকবেন এই জগতে। তো প্রভুপাদ যে গুরু ভ্রাতা ছিলেন নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি মহারাজ। ভক্তানন্দ সরস্বতী ঠাকুরের অনেকগুলো শিষ্য ছিল, তার মধ্যে তিনি কয়েকজনকে বাবাজি দীক্ষা দিয়েছিলেন, বাবাজি হওয়ার জন্য অনুমোদন দিয়েছিলেন। তার মধ্যে একজন হচ্ছে কৃষ্ণদাস বাবাজি মহারাজ। কৃষ্ণদাস বাবাজি মহারাজের ভক্তি এটা অতুলনীয়, এবং উনি সারাক্ষণ কৃষ্ণ নাম জপ করতেন। একসময় যখন তিনি অসুস্থ হয়েছিলেন, কৃষ্ণদাস বাবাজি মহারাজ, একজন ডক্টর আসে ওনাকে ওনার বুকে পরীক্ষা করার জন্য। তো যখন ওই যে কানে স্টেথোস্কোপ দিয়ে যখন পরীক্ষা করছে, উনি তো ভয় পেয়ে গেছেন, উনি বলছেন, কি রে বাবা এটা কি? আমাদের এদিকে করে ধুপ 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 ধুপ, ওনার এদিকে করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, ওরে জপ করতেছে ভিতরে। মানে উনি কৃষ্ণ নামের প্রতি এত এডিক্টেড, জপ করতে ভিতরে সবসময় কৃষ্ণ নাম বলে। তো হচ্ছে কৃষ্ণরাজ বাবাজি, ওনার স্তর হচ্ছে সেরকম। তো উনি বলছেন, উনি বসে আছেন প্রভুপাদের পাশে। তো পাশে প্রভুপাদের গুরুভ্রাতারা আসে বিভিন্ন গরীয় মত থেকে। তার পাশে ছিলেন বন মহারাজ। বন মহারাজ। তো আমাদের ইয়া কৃষ্ণদাস বাবাজি মহারাজ বলছেন, বন মহারাজ আপনিও শিক্ষিত, স্বামীজি মহারাজও শিক্ষিত। আপনিও সংস্কৃতে পণ্ডিত, উনিও সংস্কৃত পণ্ডিত। স্বামীজি মহারাজ যেমন ইংলিশে দক্ষ, আপনিও দক্ষ। স্বামীজি মহারাজ যেমন ভক্তি সিদ্ধান্তের শিষ্য, আপনি ভক্তি সিদ্ধান্তের শিষ্য। আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে তিনি হরিনামের প্রতি অত্যন্ত আসক্ত। অত্যন্ত, উনি দুইটা প্রমাণ দিয়েছেন। প্রথম প্রমাণ হচ্ছে প্রভুপাদের যখন সন্ন্যাস দীক্ষাও ছিল, তো সেখানে ওনার যিনি সন্ন্যাস দীক্ষা দিচ্ছে তিনি কৃষ্ণদাস বাবাজি হরিনাম করছিলেন হারমোনিয়াম বাজিয়ে বাজিয়ে। তো সন্ন্যাস গুরু যিনি যিনি যজ্ঞ করছিলেন তিনি বলছেন, এই হরিনাম বন্ধ করো, এখানে ডিস্টার্ব হচ্ছে, যজ্ঞ মন্ত্র উচ্চারণে ডিস্টার্ব হচ্ছে। তো প্রভুপাদ কৃষ্ণদেব মহারাজকে হাত দেখিয়ে বলছেন, আপনি চালান চালান, হরিনাম করেন। হরিনাম ছাড়া এই যজ্ঞ ফজ্ঞ গুলো বংশ, আপনি হরিনাম চালিয়ে যান। তখন উনি বলছে, আমি তখন সেদিন বুঝতে পেরেছিলাম যে স্বামীজি মহারাজের নামের প্রতি অত্যন্ত নিষ্ঠা রয়েছে। এবং তিনি আরেকটা পয়েন্ট বলেছেন যে টমকিন স্কোয়ার পার্কে যখন প্রভুপাদ প্রথম প্রচার করতে গিয়েছেন, কেউ ওনার কথা শোনার জন্য আসে নাই। কিন্তু তিনি যখন হরিনাম করতেন ড্রাম বাজিয়ে, করতাল বাজিয়ে ঘন্টার পর ঘন্টা এই হরিনাম শ্রবণ করে অনেকের হৃদয়ের মধ্যে টাচ করেছে এবং তারা ভক্ত হয়েছে। অর্থাৎ প্রভুপাদ হরিনামের প্রতি অত্যন্ত অ্যাডিক্টেড। হরিনামের প্রতি তার অটল বিশ্বাস, হরিনামের প্রতি তার যে রুচি, সেটার কারণে প্রভুপাদ
সাকসেসফুল হয়েছেন। এটা উনি বলেছেন আমাদের কৃষ্ণদাস বাবাজি মহারাজ, মানে প্রভুপাদের যে গুরুব্রাতা তিনি। এবং প্রভুপাদের আরেকটা সিক্রেট হচ্ছে ওটাই যে আপনারা জানেন যে ব্যবসায় আত্মিকা বুদ্ধি একাই হোক গুরুনন্দন, একটা শ্লোক আছে। ওখানে হচ্ছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি মানে হচ্ছে গুরুদেব যা বলেছে তা করাই হচ্ছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি। তো যেহেতু ওনার গুরুদেব ওনাকে আদেশ দিয়েছেন, সেই আদেশটা উনি শিরোধার্য করেছিলেন, এবং ওই আদেশকে পালন করার জন্য তিনি তার জীবন ধন প্রাণ সবকিছু উৎসর্গ করেছিলেন, সেজন্য উনি সাকসেসফুল হয়েছেন। তো প্রভাত একদিন রাত্রিবেলা, রাত তখন 2:30 3টা, ঘন্টা বাজিয়েছেন টং টং টং। তো ওনার সার্ভেন্ট আসছে, সেবক এসে বলছে প্রভুপাত কি লাগবে, বলছে গুরুদাসকে একটু ডেকে নিয়ে আসো বৃন্দাবন থেকে। বৃন্দাবনে উনি বৃন্দাবন তখন অবস্থান করছেন, ওকে ডেকে নিয়ে আসে। বলছে প্রভুপাত উনি ঘুমাচ্ছে, বলছে ডেকে নিয়ে আসে। তো ঘুম থেকে ওকে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে এসে যখন ও প্রণাম করে বলছে প্রভুপাত আমাকে ডেকেছেন। তো বলছে তুমি ঘুমাচ্ছ কেন? তো বলছে প্রভুপাত এখন তো রাতের 3টা, এবং আমি সারাদিন পরিশ্রম করেছি, আমি ঘুমাচ্ছি। বলছে কেন, আমি তো ঘুমাচ্ছি না। বলছে প্রভাত আমার অনেক পরিশ্রম হয়েছে, সব মানে আজকে অনেক দৌড়াদৌড়ি করেছে, অনেক কালেকশন করেছি। বলছে আমিও তো অনেক পরিশ্রম করেছি সারাদিন, আমি তো ঘুমাচ্ছি না। বলছে প্রভাত আপনি তো শুদ্ধ ভক্ত। বলছে তুমি কেন শুদ্ধ ভক্ত নয়? এখন ও তো বুঝতে পারছে না, কি রে প্রভাত কি বলতে চাচ্ছেন তো বুঝতেছি না। তা বলছে প্রভাত আপনি কি বলতে চান বলেন, কি সেবা করতে পারি? বলে যাও গিয়ে ঘুমাও গিয়ে আবার, ঘুমাই যাও। এখন ও বলছে কি রে আমাকে ডাকলো কেন? তার কাছে প্রভুপাত ওই আহ ওনার একটা অহংকার চলে আসছিলেন যে বা আমাদের কৃষ্ণ বলরাম মন্দির জন্য তিনি অনেক টাকা কালেকশন করেছিলেন। গুরুদাস প্রভু গুরুদাস। তো ওনার একটা অহংকার কাজ করছিলেন যে উনি অনেক বিশাল প্রচার করছেন এবং অনেক ভূমিকা রাখছেন, প্রচারের জন্য অনেক কিছু করছেন। ওনার একটা অহংকার কাজ করছিল। তো এই অহংকারটা ভাঙার জন্য প্রভাত এটা করেছেন যে দেখো বাবা তুমি যতই আমার করো না কেন, তুমি আমার মতো কখনো হতে পারবে না। রাত 2টা বাজে ঘুম থেকে উঠে আমরা যদি ওই যে ট্যাপ রেকর্ডার নিয়ে যদি রেকর্ড করে যদি কোনো কিছু রেকর্ড করি, পরের দিন যদি এই রেকর্ডিং কেউ শুনে, দেখবেন যে আমাদেরকে পাগল লাগবে। কারণ আমরা তো কি 2টা বাজে উঠবো, কিন্তু আমার মতো মনে হয় আমরা এমনি রেকর্ড করলে এগুলো কেউ শুনবে না। প্রভাত রাতে 2টো বাজে উঠে আপনারা যারা ভাগবতম পড়েন, বাংলায় ভাগবতম পড়েন, আপনারা দেখবেন প্রত্যেকটা শব্দ যদি না ভাঙা থাকে, অতি কত কষ্ট। শব্দ বিন্যাস, প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হয়। প্রত্যেকটা শব্দগুলোকে বিন্যাস করেছেন। আবার এক একটা শব্দের এক একটা মিনিং, ওই মিনিং অনুযায়ী কি বোঝাতে চাচ্ছে সেটাও বুঝতে হচ্ছে, তা আবার বাংলায় না ইংলিশে করছে। ইতিহাসে, বৌদ্ধিক ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এমন কোনো ব্যক্তি নাই যে এই সমস্ত শাস্ত্রগুলো ইংলিশে এত সুন্দরভাবে অ্যাজ ইট ইজ অনুবাদ করেছে আমাদের প্রভুপাদ ছাড়া। আমাদের পণ্ডিত গদাধর প্রভু আমাদেরকে ওদের লেকচার দিচ্ছিলেন। বাংলাদেশে ওয়ার্ল্ডের মধ্যে সাবান কোম্পানি আছে হাজার হাজার, টুথপেস্ট কোম্পানি আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কিছু কোম্পানি আছে, 3 4টা 5টা হলেও তো আছে। একটা কোম্পানি কারো কোনো জায়গায় নাই, প্রভুপাদের মধ্যে এরকম গ্রন্থ আছে এরকম কোনো কোম্পানি কি আছে? আজ পর্যন্ত নাই। যে অন্য কোনো কি কোম্পানি আছে যে ভাগবত বিক্রি করতে পারে এরকম? ইসকনের মধ্যে ভাগবত আছে কারো? আছে? নাই। সেদিনের ছোট এটা মিত্র ইসকনের মধ্যে কারো নাই। এবার এরকম প্রচার করতে কোন সংগঠন আছে? নাই। তাহলে প্রভুপাদ তিনি একমাত্র আচার্য যিনি এটা সক্ষম হয়েছে। তাও তাও আপনারা অবাক হয়ে যাবেন, চৈতন্য চরিতামৃত ছাপিয়েছেন মাত্র কয় মাস, আপনারা পড়লে বুঝবেন অল্প কিছু সময়ের মধ্যেই দুম দুম ছাপাই ফেলছে এরকম আচার্য পৃথিবীর ইতিহাসে আর কেউ নাই। এত দ্রুত মিশন এক্সপান্ড করেছে, সুন্দর করে হাজার হাজার চিঠি লিখেছে, হাজার হাজার। বলছে আমাদের একজন গুরুবর্গ বলছেন প্রভুপাদের সাথে তিনি ভ্রমণ করেছেন, লন্ডন যাক, কানাডা যাক, উগান্ডা যাক, যেখানে যাবে যাক, প্রভুপাদ কখনো অনেক ক্লান্ত হয়ে যেতে না। গিয়ে মতো অ্যারাইভেল অ্যাড্রেস, সাথে সাথে এনে গিয়ে অ্যারাইভেল অ্যাড্রেস, তারপর গুরু পূজা, তারপর আবার প্রসাদ, আবার লেকচার, আবার প্রবচন, আবার রাতে বুঝে গ্রন্থ বিতরণ। তিনি কখনো হতাশ, কখনো কি বলে ভেঙে পড়া, কখনো বিমর্ষ, কখনো মানে এরকম এত কটা আমরা এখন দেখেন অনেকে বলছি ইসকনের খুব অনেক সমস্যা, ইসকনে বহুত সমস্যা, বহুত অনেক সমস্যা। কি কি সমস্যা? অনেক সমস্যা। এই অর্থ কেলেঙ্কারি, নারী কেলেঙ্কারি, এইটা সেটা। প্রভুপাদ থাকার সময় এগুলো আরো বেশি ছিল।
আর আমি আপনাদের প্রমাণ দিতে পারবো, আমার কাছে গ্রন্থে লিখে আছে প্রবাদের সময় কি কি হয়েছে। অনেকে ডোনেশন কালেকশন করে নিজে খাই ফেলতো, অনেকে আছিল কালেকশন করতে খ্রিস্টান জন্য, ও খাই ফেলতো এগুলো। এরকম প্রবাদের সময় ছিল। অনেকে আরেকজন, একজন দুই তিনটা বিয়ে করছে, কিন্তু তিনি আচার্য ছিলেন, তো তিনি জানতেন এগুলো কিভাবে ডিল করতে হয়। আর এই প্রবলেমস গুলো যত কলিযুগ বাড়বে তত বাড়বে। তো এটা বলতে গিয়ে আমি আরেকটা পয়েন্ট আপনাদের শেয়ার করি। অনেকে কমপ্লেইন দেয় প্রভু যে আমাদের যে ইসকন, এখানে ওরা ভালো নেই, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, এটা সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, শুধু সমস্যা সমস্যা থেকে অনেকে শুধু চশমা পরে যে সমস্যা, চশমা শুধু সমস্যা দেখে উনি ভালো কিছু দেখে না। তো আমাদের একজন মহারাজ বলছেন, আপনি যখন মেডিকেলে যান, মেডিকেলে যদি বাথরুমে আপনি যান, চট্টগ্রাম মেডিকেল কলেজে বাথরুম, ঢাকা মেডিকেল কলেজে বাথরুম যদি কেউ যায়, এ ভয় পাও বাড়িতে কি বাথরুম, এত গন্ধ, এত অপরিষ্কার। ওখানে যে ম্যানেজমেন্ট, যেখানে সেখানে ডাস্টবিন, অপরিষ্কার অপরিচ্ছন্ন। তো যে আপনি যখন মেডিকেলে যান এই জন্য যান, ডাস্টবিন দেখার জন্য যান যে মেডিকেলে, এই যে উল্টাপাল্টা জিনিসগুলো দেখার জন্য যান? না না, আপনি ডাক্তার দেখাতে যান, ডাক্তার দেখাতে। কারণ কেন? ডাক্তারগুলো সব এমবিবিএস, এফআরসিপিএস, খুব ফেমাস এবং স্মার্ট ডাক্তার। ওষুধগুলো খুবই পারফেক্ট, ওই জন্য আপনি যান। তো বলছি আমাদের ইসকনেও এরকম অনেক মিসম্যানেজমেন্ট আছে, স্বাভাবিক। এত বড় একটা সংগঠন, আমাদের যে মহাসে গরমে গেছে, বলছে আপনি আপনার ফ্যামিলি চালাতে পারেন না মিয়া, আবার ইসকনের কথা বলেন। ইসকনটা কি ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসতেছে। সবাই শিক্ষিত না, অনেকে অশিক্ষিত, অনেক মূর্খ, গরিব দুঃখী, বা তাদের ব্যাকগ্রাউন্ড এত খারাপ, তবু এখানে এসে তারা ভক্তি করছে, তারা চেষ্টা করছে। এখানে তো ঝামেলা থাকবেই, কিন্তু এর মধ্যেও হরিনাম হচ্ছে একদম পিওর, প্রভুদের শ্রীমদ ভাগবতম পিওর, প্রভুপাদ পিওর, আমার গুরু মহারাজ পিওর, দ্যাটস এনাফ। অন্যরা কি করছে, অনেকে চলে যাচ্ছে, অনেকে এ হচ্ছে সে হচ্ছে, এগুলো দেখার দায়িত্ব তো আমাকে আপনাকে দেন নাই। এবং আমার গুরু মহারাজ জগতের মহারাজ বলছেন, কেউ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ যদি লুসুর লুসুর হাঁটে, লুসুর লুসুরে বাংলা হচ্ছে আস্তে আস্তে হাঁটে, কিন্তু লুসুর লুসুর খাপ্পে খাপ্পে যদি রাস্তা দিয়ে হাঁটে, এই দেখবে গাত্তা, এখানে কেউ হাগু দিছে পাশে, রাস্তার পাশে, এখানে নুড়ি পাথর, এখানে এইটা, এখানে এই শুধু এগুলো দেখবে সে। কেউ যদি স্পিডে হেঁটে চলে যায়, স্পিডে হাঁটি চলে যায়, ও যদি আমাকে গাড়ি ধরতে হবে, প্লেন ধরতে হবে, আমাকে তাড়াতাড়ি ঘুমার রাস্তায় যেতে হবে, এই কোথায় খেয়ে হাঁক দিছে, কোথায় এখানে রাস্তায় কি ময়লা, কোথায় গর্ত, এগুলো দেখার সময় আছে? তো বলছে যারা অলস, যারা কৃষ্ণ ভক্তি ঠিক মতো করছে না, ভালো করে জব করছে না, ভালো প্রভাতের গ্রন্থগুলো পড়ছে না, ভালো লেকচার শ্রবণ করছে না, যারা ভক্তিতে অলস, তারা শুধু দোষ দর্শন করবে। এই সমস্যা, ওই সমস্যা, ওই ভক্তটা এই করেছে, ওর মেয়ের সাথে পালাইছে, চা, এগুলো সময় আছে? আমাদের বয়সে ছেলেদের এমন পরিস্থিতি, এতে টাইম নেই এগুলো দেখার, কে কি করছে, ব্যস্ত পড়াশোনা, চাকরি, তারপর ভক্তি নিয়ে তারা ব্যস্ত। সেই জন্য যদি আমরা ভালো ভক্ত হতে চাই, আমাদের আচার্যদের মতো হতে হবে। কোনো সময় আমরা অপচয় করতে চাই না, সবসময় প্রভাদের মধ্যে যেভাবে করেছে নিরলস ভাবে কিভাবে গুরু গৌরাঙ্গ সেবায় নিজেকে নিয়োজিত করা যায়, এই জন্য নিজেকে এঙ্গেজ করা। তো আমি শেষ করে দিব, আমাদের টাইম প্রায় শেষের দিকে, আমরা সবাই অনেক ব্যস্ত। জাস্ট দুইটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। 1965 সালে আমরা জানি প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছেন। এরপরে বৃন্দাবনে যখন কৃষ্ণ বলরাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, 1973 সামথিং লাইক দ্যাট, 1973 সালের দিকে, তখন একদিন সুরভি মহারাজ, তিনি হচ্ছেন কৃষ্ণ বলরাম মন্দিরের ডিজাইনার, একটা ভারতীয় সাংবাদিক এসে ওনার থেকে সাক্ষাৎকার নিয়েছে, যে মন্দিরের প্রজেক্টটা নিয়ে উনি খুব সুন্দর সাক্ষাৎকার দিয়েছে। সাক্ষাৎকার দেওয়ার পরে পরবর্তী দিনে ওই নিউজে ওটা ছাপানো হয়েছে, ওই সাক্ষাৎকারটা নিউজ আসছে, ইসকনের কৃষ্ণ মন্দির প্রজেক্ট। তো প্রভাতের কাছে পেপার আসছে, প্রভাত দেখেন আমাদের কৃষ্ণ মন্দির নিয়ে আসছে, পড়েছে প্রভুপাত। পড়ার পরে তিনি দেখলেন যে কোথাও তার নাম লেখা হয়নি। তা প্রভুপাত শুধু দাঁড়াচ্ছে, ডাকছে, এই কিরে, এখানে আমার নাম নাই কেন? আমি যে ইসকনের প্রতিষ্ঠা আচার্য, তুমি এটা বলো নাই কেন? এখানে আমার তো কোনো নামই নাই। তো আমাদের ভক্তি টিচার মহা বলছেন, আরে আমার গুরুদেব আবার নিজের নাম খুঁজতেছে প্রজেক্টে, এটা কেন? মানে ওনার একটা ডাউট সৃষ্টি হয়েছে যে প্রভুপাদ যে কি সম্মান খুঁজে। আমরা জানি জ্বরের প্রতিষ্ঠা, শুকুরের বিষ্ঠা, যা কনক কামিনীর প্রতিষ্ঠা, বাগিনী, প্রভুপাদ আবার প্রতিষ্ঠা চাচ্ছেন কেন? এটা কি, কেমন, এটা কেমন হলো? তখন রাত্রিবেলা যখন উনি চলে গেলেন, অনেক বকা টকা দিয়েছেন, প্রভুপাদ বলেছেন, স্কনের যে কোনো বই ছাপাবে,
ইসকনে কিছু হবে মানে তাদের লিখতে হবে প্রতিষ্ঠাতা আচার্য জীবান গে সবইচরণ আমি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো আমাদের মহাভারত কেন প্রভুপাদ এটা বলেছেন এটা আমি প্রথমে বুঝি নাই, পরে বুঝতে পেরেছি। প্রভুপাদ যদি ইসকনের কেন্দ্রবিন্দু না হয়, ইসকন 5 বছরে টিকবে না। এই বলবে যে এটা আমার, এই গুরুদেব বলবে এটা আমার, ওই গুরুদেব শিষ্য বলবে এটা আমাদের। প্রভুপাদ আচার্য থাকা অবস্থায় অনেক গন্ডগোল আছে, গুরুবাদ অলরেডি সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, যে এটা আমাদের, এটা আমাদের মন্দির, এটা আমাদের মন্দির। প্রভুপাদ জানতেন ইন ফিউচার যদি তিনি একমাত্র আচার্য না হন, তাহলে ইসকন 10,000 বছর কখন থাকবে না। সেজন্য তিনি, দেখবেন আপনি ইসকনের যত কিছু আছে থাকবে সবকিছু আচার্য একজনই ছিল, প্রভুপাদ। অনলি প্রভুপাদ থাকবে। কারণ কি? কারণ হচ্ছে প্রভুপাদ যদি প্রধান না হন, একা যদি প্রধান না হন, তাহলে এটা বেশি দিন থাকবে না। তো তিনি সেটা জানতেন, তিনি তো আচার্য, তিনি 10,000 বছর পর কি হবে সেটা জানেন, সেজন্য তিনি এটা বলেছেন। তো আমাদের লাস্ট যে এটা বলছি আমি, এটা বলে আমি শেষ করে দিব। আর সেটা হচ্ছে কেন আমাদের প্রভুপাদের যে যে মিশন মিশন এটা জানতে হবে। এটার অন্যতম আরেকটা কারণ হচ্ছে আমাদের বর্তমান ইসকনে যারা আছেন, আমরা যারা ভক্তি করছি অ্যাকচুয়ালি আমরা খুব বেশি সিরিয়াসলি ভালো ভক্তি করতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা প্রভুপাদের যে মিশনটা বুঝতে পারছি না। তাহলে প্রভুপাদের মিশন কিভাবে বুঝবো? প্রভুপাদের মিশন এরকম দুই একটা লেকচার করে কেউ বুঝতে পারবে না।